নমস্কার, আমি কেকা রায়চৌধুরী ব্যান্ডেল হুগলি থেকে বলছি। আমার স্বরচিত নিবেদন বৈকুণ্ঠ যাত্রা। রাত 9টা, মাঘের মাঝামাঝি। বিস্ফারিত চোখে মায়ের দিকে তাকালো তার বাপজান। গড়িয়ে পড়ল মায়া জল, যেন মৃত্যুর আহ্বান। কপাল কুঁচকে দীর্ঘশ্বাস, তারপর সব শেষ। মা নির্বিকার। স্থির হলো সকালে হবে সব যাত্রা। কনকনে ঠান্ডা, শ্মশান যে বহু দূর। মাঝরাত্রে উত্থান শক্তি রহিত মা গুটি গুটি পায়ে এসে আদরে আদরে ভরিয়ে দিল তার বাপজানকে। ভোরের আগেই ফিরে গেল নিজের বিছানায়, কিন্তু কিভাবে? সকাল 6টা, ওরা চলে গেল শ্মশানের পথে। না, মা আর ওঠেনি। কেটে গেল 15টা দিন। আজ সকাল থেকেই মায়ের মুখমণ্ডল প্রশান্তিময়। সকাল 9টা, নিমিলিত চোখে বিশ্ব সংসারের দিকে তাকালো একবার। ঠোঁট দুটো কেঁপে উঠল। দুধ গঙ্গা জল খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। ততক্ষণে রথ নিয়ে পাঁচিলের বাইরে দাঁড়িয়ে আছে তার বাপজান। একবার কায়ার দিকে চেয়ে ছেলেরানা রথে গিয়ে বসল। আহ, কি শান্তি! মাঝে 15টা দিন কি কষ্টে কেটেছে ছেলেকে ছেড়ে। সেই 16 বছর বয়সে কোলে আসা প্রতিবন্ধী জীবনে হাঁটতে না পারার যন্ত্রণা, লাঞ্ছনার অবসান ঘটেছে। লোকে লোকারণ্য, আর্তনাদে ভরে উঠেছে গৃহ প্রাঙ্গণ। উচ্চ নীচ, ধনী দরিদ্র, হিন্দু মুসলমান, সকলের যে মহিষী মা চলে যাচ্ছে আজ। বিপদে আপদে কে দেখবে তাদের? কে চোখের জল মোছাবে? পড়ে রইল প্রাণে চেয়ে প্রিয় মন্দির, সযত্নে লালিত গাছ গাছালি, আপনজনেরা। নিশ্চিন্ত হয়ে মায়া ঘেরা পৃথিবীর মায়া কাটিয়ে মাও ছেড়ে যাত্রা করল বৈকুণ্ঠের পথে। মন্দির প্রাঙ্গণ থেকে ভেসে আসতে থাকলো, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের জন্য তিষ্ঠতি, প্রাণায়ান সর্বভূতানি অন্তরারূঢ়ামি মায়য়া। নমস্কার।